হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন 20টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের প্রধান কার্যালয়ের ভবনে ইসরায়েলি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। ইসরায়েলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলে বসবাসরতদের আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। চীন অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে। ইউক্রেনের রাজধানীতে এদিনের রুশ হামলা চলছে টানা 9 ঘন্টারও বেশি সময় ধরে। শহরটির আতঙ্কিত বাসিন্দারা মধ্যরাতের আগেই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যান। তাদের সেখানে থাকতে হয় সূর্য উঠে যাওয়ার পরও। যুক্তরাষ্ট্রের প্রথাগত টিভি স্টেশন ও নিউজ ওয়েবসাইটকে পেছনে ফেলে সোশ্যাল মিডিয়া ও ভিডিও নেটওয়ার্ক এখন মানুষের খবর দেখার বা পড়ার প্রধান উৎসে পরিণত হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ম্যাক্রোর কোনো ধারণাই নেই কেন এখন আমি ওয়াশিংটনের পথে। এর সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্কই নেই, এটা তার চেয়েও বড় কিছু, লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 26 জন আহত হয়েছেন। ইরান এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালিয়েছে। মিসাইল হামলায় একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়।